একজন ৩৫ বছরের মহিলা একটি মেডিকেল স্টোরে যায় এবং মেডিকেল স্টোরের ছেলেকে বলে আমাকে ১ প্যাকেট কন্ডম দিন। তখন ছেলেটি ভাবে এই মহিলা তো বিধবা, তাহলে সে কন্ডম দিয়ে কি করবে, কিন্তু সে মুখে কিছু না বলে মহিলাকে ১ প্যাকেট কন্ডম দিয়ে দেয়। পরের দিন আবারও দোকানে সেই মহিলা আসে এবং ১ প্যাকেট কন্ডম চায়। তখন ছেলেটি মনে মনে ভাবে এই বিধবা মহিলা এতগুলো কন্ডম দিয়ে আসলে কি করে। তখন এসে ভেবে নেয় এই মহিলা যদি পরের দিন আবারও দোকানে আসে তাহলে আমি তাকে জিজ্ঞেস করব সে প্রতিদিন এতগুলো কন্ডম দিয়ে কি করে। তৃতীয় দিন এই মহিলা আবারও দোকানে আসে এবং ১ প্যাকেট কন্ডম চায়। তখন ছেলেটি দোকানে একাই ছিল, তাই সে মহিলাকে বলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করতে পারি। তখন মহিলা হালকা মুচকি হেসে বলে হ্যাঁ জিজ্ঞেস করো। তখন ছেলেটি বলে আপনি এতগুলো কন্ডম নিয়ে আসলে কি করেন। মহিলা একটু হেসে বলে আপনি কি আসলেই জানতে চান আমি এতগুলো কন্ডম দিয়ে কি করি, তাহলে কাল রাত 10টায় আমার বাসায় আসবেন, তাহলে নিজেই বুঝতে পারবেন। দর্শক, এই ঘটনার পেছনে থাকা আসল রহস্য জানলে আপনি একেবারেই চমকে যাবেন। তবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এবং এখনই ভিডিওটিকে লাইক করে কমেন্টসে একটি লাভ ইমোজি দিয়ে দিন। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটি ভারতের তামিলনাড়ু রাজ্যের কোতালথু গ্রামে ঘটেছে। এই গ্রামে প্রায় ৩৫ বছরের রূপা নামক এক নারী বসবাস করত। সে দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। তার একটি ছেলে ছিল যার নাম বাবলু। এছাড়াও ছিল তার শাশুড়ি যার নাম ছিল নির্মলা। আসলে রূপার স্বামী 2 বছর আগে রোগের কারণে মারা গিয়েছিল। এরপর রূপা তার সন্তানকে নিয়ে জীবনযাপনের জন্য আর কোনো উপায় না পেয়ে তার ঘরেই একটি দোকান খুলে বসে, আর সেটি ছিল কাপড়ের। দোকানটি ভালোই চলছিল। এর থেকে পাওয়া টাকায় রূপার জীবন ভালোই চলছিল, খুবই সুখে চলছিল তাদের জীবন। কিন্তু দর্শক, কথা আছে প্রত্যেক নারীর জীবন চলার জন্য তার একজন সঙ্গীর প্রয়োজন হয়, কিন্তু যখন কেউ জীবন থেকে চলে যায় তার অভাব সবসময় অনুভব হয়। রূপার দোকানের সামনে একটি খালি দোকান ছিল। কিছুদিন পর সোহান নামক একজন ছেলে সেই দোকানটি ভাড়া নেয় এবং সেখানে মেডিকেল স্টোর খোলে। কিছুদিনের মধ্যেই তার দোকানে অনেক ভালো চলতে শুরু করে। রূপা তার দোকানের আশেপাশে দিয়ে যাওয়া মানুষদেরকে লক্ষ্য করত, আর অন্যদিকে সোহান তার দোকানেই বসে থাকতো। তবে মাঝে মধ্যে তাদের দুজনের চোখে চোখ পড়ে যেত, আর তখন তারা হালকা মুচকি হাসতো। মাঝে মধ্যে তাদের মধ্যে হালকা পাতলা কথা হতো। একদিন রূপা তার দোকানে বসেছিল আর ভাবছিল আমার দিন তো যেভাবেই হোক কেটে যায়, কিন্তু রাতে অনেক বেশি একাকিত্ব অনুভব হয়। আমার এই একাকিত্ব কাটানোর জন্য কোনো আপনজনের সন্ধান করতে হবে। দোকানে বসে রূপা যখন এগুলো ভাবছিল তখন তার নজর পড়ে সোহানের দিকে। তখন রূপা ভাবে যদি সোহানের সাথে আমার কিছু একটা হয়ে যায় তাহলে কেউ কোনো কিছুই সন্দেহ করবে না, আর আমার কাজও হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই 2014 সালের 14ই সেপ্টেম্বর, যে সময় সোহানের দোকানে কোনো কাস্টমার ছিল না, তখন রূপা সরাসরি সোহানের কাছে যায় আর বলে আমাকে 1 প্যাকেট কন্ডম দিন। সোহান রূপাকে খুব ভালো করেই চিনত, তাই হঠাৎ 1 প্যাকেট কন্ডম চাওয়াতে সে একেবারেই চমকে গিয়েছিল। সে অবাক হয়ে রূপার দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল সে তো বিধবা, যাই হোক আমার কাজ তো পণ্য বিক্রি করা। তাই সে সাথে সাথে কন্ডমের প্যাকেট রূপাকে দিয়ে দেয়। কিন্তু তার মনে প্রশ্ন জাগে রূপা এটি দিয়ে কি করবে। পরের দিন রূপা আবারও তার দোকানে আসে, বিশেষ করে যেই সময় দোকানে কেউ থাকে না, অর্থাৎ বেশিরভাগ দুপুরের সময় সে মেডিকেল স্টোরে আসে এবং কন্ডম নিয়ে চলে যায়। তখন রোহানের মনে প্রশ্ন জাগে সে এসব দিয়ে কি করে। যদি রূপা আবারও তার দোকানে আসে তাহলে সে জিজ্ঞেস করবে এগুলো দিয়ে সে কি করে। এগুলো ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায়। পরের দিন দুপুরের সময় যখন দোকানে কোনো কাস্টমার ছিল না তখন রূপা আবারও আসে, ঠিক যেভাবে অন্য দিনগুলোতে এসেছিল। কিন্তু এবার কন্ডমের প্যাকেট দেওয়ার আগে সোহান রূপাকে বলে চাচি কিছু মনে না করলে আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি। কেননা বয়সে এবং সম্পর্কে রূপা তার চাচি হয়। এটি শুনে রূপা হালকা মুচকি এসে বলে জিজ্ঞেস করো কি জানতে চাও। কেননা রূপা ভালো করেই জানতো সোহান তাকে কি জিজ্ঞেস করতে চায়। তখন সোহান কিছুটা ভয়ে ভয়ে বলে কিছু মনে করবেন না, কিন্তু আপনি এতগুলো কন্ডম নিয়ে আসলে কি করেন। এটি শুনে রূপা জোরে জোরে হাসতে থাকে আর বলে তুমি যদি এই রহস্য জানতে চাও যে আমি এতগুলো কন্ডম দিয়ে কি করি তাহলে তোমাকে কাল রাতে 10টায় আমার ঘরে আসতে হবে। এটি শুনে সোহান খুশি হয়েছিল, কারণ এখন সে এই রহস্য জানতে চলেছে। এখন সে তার প্রশ্নের উত্তর পেতে চলেছে। পরের দিন সকালে সোহান তার দোকানেই ছিল, কিন্তু সারাক্ষণ তার নজর ছিল রূপার দিকে। অন্যদিকে রূপা তার কাজ নিয়ে ব্যস্ত ছিল। সন্ধ্যা হতেই রূপার শাশুড়ি তার নাতি বাবুলকে নিয়ে তার এক আত্মীয়র বাসায় চলে যায়, কেননা সেখানে একটি অনুষ্ঠান ছিল, যার কারণে সে কয়েকদিন সেখানেই থাকবে। কিন্তু রূপা তার কাপড়ের দোকানের কারণে তাদের সাথে যেতে পারেনি। সে একাই ঘরে ছিল। রাত 9টার সময় সোহান দ্রুত তার দোকান বন্ধ করে এবং কিছুক্ষণ পর রূপার ঘরে যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়ে। সোহান যখন রূপার ঘরে প্রবেশ করে তখন রূপা তাকে দেখে হালকা মুচকি হাসে আর তার হাত ধরে তার ঘরে নিয়ে আসে। ঘরে আসতেই সোহান জিজ্ঞেস করে এখন বলুন আপনি এতগুলো কন্ডম দিয়ে কি করেন। এটি শুনে রূপা জোরে জোরে হাসতে থাকে আর বলে আমি এগুলো কোনোভাবেই ব্যবহার করি না, বরং এগুলো ছিল শুধুমাত্র একটি বাহানা। আসলে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আর তোমার সাথে দেখা করার জন্যই দোকানে যেতাম। এটি শুনে সোহান অনেকটা খুশি হয়। সোহান রূপাকে জড়িয়ে ধরে, দুইজন অনেক কাছাকাছি চলে আসে। ধীরে ধীরে তাদের দূরত্ব কমে যায়। রূপা এবং সোহান একে অপরের অনেক কাছে চলে আসে। অনেক বছর পর রূপা আবারও সেই ভালোবাসা, সেই গভীর মুহূর্ত অনুভব করছে যা এক সময় তার স্বামীর কাছ থেকে সে পেত। সেই রাতে দুজন একে অপরের ভাবনার সাথে জড়িয়ে গিয়েছিল, একে অপরের সাথে যৌন মিলনে লিপ্ত হয়। আর রূপার এতদিনের অপ্রাপ্তি প্রাপ্তিতে পরিণত হয়। অনেকক্ষণ পর, অর্থাৎ রাত যখন অনেক গভীর, তখন সোহান ধীরে ধীরে রূপার উপর থেকে উঠতে শুরু
শুরু করে আর ধীরে ধীরে রূপার ঘর থেকে চলে যায়। এরপর থেকে যতদিন রূপার শাশুড়ি বাড়িতে ছিল না ততদিন রাতে এইসবই চলতে থাকে, যা কেউই জানতে পারেনি। কিন্তু 4 দিন পর যখন নির্মলা অর্থাৎ রূপার শাশুড়ি বাড়িতে ফিরে আসে তখন রূপা আর সোহানের দেখা করা অনেক কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু একবার যা অভ্যাসে পরিণত হয় সেই অভ্যাস সহজে যায় না। রূপার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, এখন যেভাবেই হোক সোহানের সাথে দেখা করার নতুন কৌশল বের করতে হবে। কিন্তু এখন আর এটি এত সহজ ছিল না। দুইজন দূর থেকে তাদের দোকানে বসে একে অপরের দিকে মুচকি হাসতো ঠিকই, কিন্তু এর সাথে বসে সেই রাতের মতো মধুর মুহূর্ত কাটাতে পারতো না যা সে চাইতো। তাই রূপার ঘরে মন টিকতো না। তাই একদিন রাতে সে টিকতে না পেরে রাতের প্রায় রাত 8টায় সোহানকে কল করে। সোহান ফোন ধরতেই রূপা বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই, যে করে হোক তুমি ব্যবস্থা করো, আমার তোমার সাথে দেখা করতেই হবে। সোহান কিছুক্ষণ চিন্তা করে আর বলে, আমরা যদি বাইরে কোথাও যাই তাহলে মানুষ আমাদেরকে দেখে ফেলবে আর বিভিন্ন প্রশ্ন করবে, এর চেয়ে ভালো হবে তুমি আমার দোকানে চলে আসো, আমি এখন আমার দোকান বন্ধ করে আমার বাড়ি চলে যাব আর এরপর কিছু একটা বাহানা বানিয়ে রাত 10:30টায় দোকানে চলে আসবো, তখন তুমি আমার দোকানের বাইরে দেখা করবে। সোহান তার দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় আর বাড়িতে গিয়ে তার বাবাকে বলে, আজ রাতে আমার বন্ধুর জন্মদিন, তাই আমার ফিরতে দেরি হবে। রাত প্রায় 10টা বাজে। সোহান খাবার খেয়ে ঘর থেকে বের হয়, বাইক দিয়ে সে তার দোকানের সামনে আসে আর আস্তে আস্তে সে তার দোকানের শাটার খুলে এরপর দোকানের ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর রূপাও তার ঘর থেকে বেরিয়ে এদিক সেদিক ভালোভাবে দেখে কেউ তাকে দেখছে কিনা। এরপর ধীরে ধীরে সে দোকানের ভেতরে চলে যায়। এরপর ভেতর থেকে দোকানের শাটার বন্ধ করতেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর তারা তাদের একে অপরের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তারা ভাবতেও পারেনি তারা যখন শাটারের ভেতরে ঢুকছিল তখন এই দোকানের কিছুটা দূরে বসে থাকা এক লোক তাদেরকে দেখে ফেলছিল, যার নাম ছিল রাম নরেশ। তিনি আসলে বেশিরভাগ সময় মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকতো, তাই গ্রামের মানুষ তাকে মধ্য মাতাল বলতো। আর আজকেও সে তার বাড়ির বাইরে বসে মদ খাচ্ছিল। আর তখনই সে দেখতে পায় রূপা আর সোহানা একই শাটারের নিচে ঢুকছে। তখন তার মনে সন্দেহ তৈরি হয়, এত রাতে এই দুজন দোকানের ভেতরে কি করে। নেশাগ্রস্ত রাম নরেশকে আটকানো কঠিন ছিল। সে নেশাগ্রস্ত অবস্থাতেই দুলতে দুলতে উঠে দাঁড়ায়। এরপর রূপার ঘরে গিয়ে কড়া নাড়ে। তখন রূপার শাশুড়ি নির্মলা গভীর ঘুমে মগ্ন ছিল, কিন্তু দরজার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে ধীরে ধীরে বাইরে আসে আর দেখতে পায় মদ্যমাতাল রাম নরেশ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তখন সে কিছুটা রেগে গিয়ে বলে, এই সময় এখানে কি কাজ? তখন লোকটি কিছুটা মুচকি হেসে বলে, রূপাকে ডাকো, তার সাথে আমার জরুরি কথা আছে। তখন নির্মলা বলে, রূপা ঘুমাচ্ছে, এত রাতে তার সাথে তোমার কি কাজ? এটি শুনে লোকটি জোরে জোরে হাসতে থাকে আর বলে, তোমার ছেলের বউ ঘুমাচ্ছে না, বরং এখন অন্য কোনো পুরুষের সাথে দোকানের ভেতরে রামলীলা চালাচ্ছে। তখন নির্মলা দৌড়ে রূপার ঘরে যায় আর দেখতে পায় সেখানে রূপা নেই। এতক্ষণ মদ্যমাতার লোকটিকে সে খুব একটা গুরুত্ব না দিলেও এখন তার সন্দেহ গভীর হয়। সে দ্রুত দৌড়ে সেই দোকানের কাছে যায় আর প্রচন্ড রাগে দোকানের শাটার ধাক্কা দিতে শুরু করে আর বলতে থাকে, রূপা শাটার খোলো, আমি সব জেনে গেছি। এটি শুনে হঠাৎ ভেতরে থাকা রূপা এবং সোহানা ঘাবড়ে যায়। তারা আপত্তিকর অবস্থায় ছিল, তারা দুজন যৌন সুখ নিতে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ নির্মলা আর রাম নরেশের কারণে তারা বুঝতে পারছিল না এখন কি করবে। তারা বাইরে আসার সাহস পাচ্ছিল না। অন্যদিকে নির্মলা জোরে জোরে দরজা বাড়ি দিচ্ছিল আর চিৎকার করে বলছিল, দরজা খোলো, না হলে দরজা ভেঙে ফেলবো। কিন্তু ভেতরে ছিল নীরবতা। তখনই রাম নরেশ তার ফোন বের করে আর পুলিশের নাম্বারে কল করে পুলিশকে সেখানে তাড়াতাড়ি আসতে বলে। সে বলে, এখানে দ্রুত আসুন, এখানে অনেক বড় কাণ্ড হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে পুলিশ সেখানে চলে আসে। পুলিশ দরজা ধাক্কা দিতে থাকে আর তাদেরকে সতর্ক করে বলে, ভেতরে যেই থাকুন না কেন দ্রুত দরজা খুলুন, না হলে বাধ্য হয়ে আমাদেরকে দরজা ভাঙতে হবে। এত বড় কাণ্ড দেখে রূপা আর সোহানার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তারা ভয়ে কাঁপছিল, কিন্তু পুলিশের হুমকিতে তারা ধীরে ধীরে শাটার খুলতে শুরু করে। ততক্ষণে আশেপাশে শত শত মানুষের ভিড় জমে যায়। সবাই তামাশা দেখার জন্য দাঁড়িয়েছিল। ভেতরের দৃশ্য দেখে মানুষের মধ্যে হইচই পড়ে যায়। সবাই বলতে থাকে, আরে এটা তো রূপা, আর তার পাশেই মেডিকেল স্টোরের সোহান। তখন পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। রূপা অনেকটাই ঘাবড়ে গিয়েছিল। অন্যদিকে সোহান মাথা নিচু করে দাঁড়িয়েছিল। পুলিশ দুজনকেই গাড়িতে বসিয়ে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে তাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো দর্শক, এই সম্পূর্ণ ঘটনা শোনার পর এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।